আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস করতে থাকে। এবং এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টুডুরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টুডুরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না। তারা পয়েন্ট আউট করে কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে তুমি তো কিছু জানো না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো, আর এর বাইরে এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতির বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না। বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে দুই কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয় একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলো সরিয়া এবিসিডি জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান। এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোনো একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথার কথা, কোনো একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোনো একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই। কথা প্রসঙ্গে ধরেন আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে। বয়স কত হবে বড় জোর 40-45, 40-42 বছর। দু কলম লিখতে পারে না, কিছু পারে না, কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলে কি করে। তো বলে যে ভাই বলেন না, ও তো মগবাজারে 6-7 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো, কোনো চাকরি টাকরি ছিল না, তো চাকরি টাকরি ছিল না, কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করতো। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করেছে। ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সব কিছু সে নিয়ন্ত্রণ করে, এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে? তারেক রহমান সাহেব জানে? অথচ লতা পাতায় গাছ জানে। আরেকটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত। ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি। তো যার জন্য ওই সম্পর্কে জানতাম। কয়েকবার তার চাকরি চলে গেছে। কোনো রকম যাকে বলা হয় তাকে রাখতে চায় না, কোনো রকম মানে ননসেন্স দ্য ক্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করতো, এবং আমি সেই অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানত 2016 বা 17 সনে, তার মানে দেশের যে অবস্থা, আপনি যে এত বড় বড় মানে আমরা তো কথা বলছি, আপনাকে যদি শেখ হাসিনার তো দূরের কথা, তার সেক্রেটারি দূরের কথা, আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম, সে বলে গাধাটাই বলে যে না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অফ নিউজ হয়ে গেছে। এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চোরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে
সরকারি অফিস মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে সবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো তো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নেই। হাত দুটো মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মিলে থাকে, এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে।